রহমতুল্লাহ। আমি আরাব বলছিলাম। আপনাদেরকে ফরেক্স ট্রেডিংয়ে সবাইকে শুভকামনা রইল। আমরা আজকে প্রথম ধাপের যে ক্লাসটি সেটা শুরু করব। একদম বেসিক থেকে অ্যাডভান্স আমরা জানব। বিষয়টা হচ্ছে যে সবাই বাংলাদেশে যারা ট্রেডিং করে থাকে, বিশেষ করে তারা আসলে কেউ ফ্রিতে কিছু দেয় না ভাই। কারণ আপনি একটা যদি চাকরি করেন, সেই ক্ষেত্রে আপনাকে দেখা গেছে 10,000 টাকা 15,000 টাকা মাইনে হবে। হ্যাঁ, ট্রেডিং থেকে টাকা কামানো সম্ভব। যে ভাই আমি কি 10,000 টাকা 15,000 টাকা কামানোর জন্য ট্রেডিংয়ে আসবো? না ভাই, আপনি 10,000 টাকা 15,000 টাকা আপনার ট্রেডিংয়ে কামাইতে আসবেন না। তবে হ্যাঁ, আপনি যদি ট্রেডিংয়ে টিকে থাকতে পারেন, তাহলে আপনার মান্থলি প্রত্যেক দিন আপনার ট্রেডিং থেকে 1 লক্ষ অথবা 1.5 লক্ষ টাকা মাসে ইনকাম করতে পারবেন। দেন এটা পসিবল। এটা হাজার হাজার মানুষ করে যাচ্ছে। কারণ এইখানে দেখা গেছে $7 ট্রিলিয়ন লেনদেন করা হয়। তো সেইখান থেকে আপনার আমার মতো যদি মানুষ $100 পার ডে যদি $100 বের করে নিয়ে আসে, তাহলে ভাই ব্রোকারে কিচ্ছু যাবে না। তবে আমরা টাকা দিয়েই ডলার কিনছি। তো আসুন আমরা টপিকসে চলে আসি। আজকের প্রথম ক্লাসটি হচ্ছে এইখানে আমরা আজকে বেসিক বলবো। যেমন এইখানে আমি একটা সংখ্যা দিয়ে দিয়েছি, যেমন 5 টাকা, 10 টাকা, 15 টাকা অথবা 29 টাকা। তো আমি অনেকের বোঝার ক্ষেত্রে এখানে 20 টাকা দিতে চাই। তো 20 টাকা যদি আমি দিতে চাই, তাহলে এইখানে দেখা গেছে আমার সবার জন্য আর কি ভালো হবে, বুঝতে পারবে যে আসলেই আমরা কি করতে চাচ্ছি। তো এইখানে একটা ট্রেন্ড শুরু হবে, বা মানুষ তো একটা ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে যে আসলে মার্কেটটা কি ডাউন ট্রেন্ডে চলছে না আপ ট্রেন্ডে চলছে। তো এই বিষয়টা বুঝতে হবে ভাই। ক্যান্ডেল এখনের কোনো বিষয়, এটা কিচ্ছু যায় আসে না। বাট তো আমরা ক্যান্ডেলের বিষয় নিয়ে পরে আসব, কিন্তু আমরা প্রথম শিখবো যেটা আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড। তো আমরা যদি এইখান থেকে আপ ট্রেন্ড ওঠে, যেমন এইভাবে হায়ার হাই তৈরি করে থাকে। হায়ার হাই কেন তৈরি করে থাকে? এইখানে দাম বাড়াচ্ছে, ঠিক আছে, এটাকে বলা হয় হায়ার হাই। তো এই যে হায়ার হাই, আমরা এটা কিভাবে বুঝবো এটা আপ ট্রেন্ড? আমরা যদি এইখান থেকে একটা লেভেল নিয়ে আসি, এটাকে বলা হয় ডাইনামিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এইটাকে বলা হয়। তো এইখানে আমরা একটা ড্র করে দিলাম। তো এখন আপনারা কি বুঝছেন যে মার্কেট কি নিচে পড়ছে না উপরে যাচ্ছে? মার্কেট উপরে যাচ্ছে, কারণ এটাকে উপরে যাওয়া বলা হয় হায়ার হাই। তো আমরা যদি ছোটোখাটো করে এখানে লিখে দেই হায়ার হাই, তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে না। তো আমরা এখানে সংক্ষেপে বলে দিলাম হায়ার হাই। আচ্ছা, আমরা ডাবল হাই দিচ্ছি, যার কারণে আপনারা বুঝতে পারবেন এটা হায়ার হাই। ওকে, তো এই যে হায়ার হাইটা তৈরি করলো, প্রত্যেকটা হাই কিন্তু সেম। এইখানে এই যে আরও যে হাই হয়েছে, আমি যেটা বুঝাইতে চাইতেছি এটা আপনারা বুঝছেন। এই যে একটা হাই তৈরি করছে, এইটার থেকে এই হাইটা বড়, তাহলে এটাকে কি বলা হয়? হায়ার হাই। আবার এইটার থেকে এই হাইটা বড়, তাহলে এটা কি? হায়ার হাই। আর এইখানে দেখেন এই হাইটা ছোট, এটার থেকে এটা আরও ছোট, এটার থেকে এটা আরও ছোট, এটাকে বলা হয় লোয়ার হাই। আসুন আমরা আজকে এই যে আমরা আজকে আপ ট্রেন্ডটা শিখলাম, এইটাকে বলা হয় আপ ট্রেন্ড। লেভেল নিয়ে নিই, এই হচ্ছে একটা ডাউন ট্রেন্ডের একটা শিফট আমরা করে দিলাম। তো এইখান থেকে এই লেভেল থেকে যখন মার্কেটটা এই দিকে পড়বে, হ্যাঁ, এইখানে একটা হাই ক্রিয়েট করলো, এইখানে আবার একটা হায়ার হাই ক্রিয়েট করলো। এইখান থেকে মার্কেটটা যখন নিচের দিকে একটু একটু করে পড়ছে, তো দাম কিন্তু বাড়াচ্ছে ভাই। 5 টাকা থেকে শুরু হয়েছিল, 20 টাকায় আসছে। ক্লিয়ার? তো এই দেখেন উপরে 5 টাকা থেকে শুরু হয়েছে মার্কেটটা, 20 টাকা এসে লেভেল দিছে। তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ডাউন ট্রেন্ড। তো 1 নাম্বার যেটা আমরা জানছিলাম সেটাকে বলা হয় আপ ট্রেন্ড, 2 নাম্বার যেটা জানছি সেটাকে বলা হয় ডাউন ট্রেন্ড। ওকে, এই আমাদের ডাউন ট্রেন্ড হয়ে গেল। তো এখন
এই যে ডাউন ট্রেন্ড, এই দুইটা আপনাদের খাতায় লিখে রাখতে হবে। আপনারা এইভাবে হায়ার হাই, তো এইখানে হায়ার হাই কিন্তু উপরে হবে না, এইখানে উপরে হবে হায়ার লো, হায়ার লো, হায়ার লো। কারণ এই লোটা থেকে এই লোটা একটু ছোট, দেখেন আপনার উপর থেকে শুরু হয়েছে, এই লোটা থেকে ছোট, এটা লোয়ার লো, এইটা তার থেকে ছোট মানে লোয়ার লো, এটা আরও ছোট লোয়ার লো। মানে মার্কেট এখানে কী করছে, মার্কেট এখানে ছোট হয়ে যাচ্ছে, মার্কেট আর দাম কমাতে চাচ্ছে না। তো এখন আমরা এখানে খেয়াল করবো যে মার্কেট এখানে কি করে। তো মার্কেট যখন এই লেভেলটাতে আসলো, এই লেভেলটাতে আসার পরে এক্সাম্পল ছোট্ট একটা ক্যান্ডেল এইভাবে দিয়ে দিল, ওকে, এইভাবে একটা ক্যান্ডেল দিয়ে দিল। কিন্তু এইটাকে বলা হয় কি, হ্যামার ক্যান্ডেল। এটাকে বলা হয় হ্যামার ক্যান্ডেল। কেন এটাকে হ্যামার ক্যান্ডেল বলা হয় আমি এটা আপনাদেরকে বুঝায় বলবো। এটাকে বলা হয় হ্যামার ক্যান্ডেল। তো এই লেভেল থেকে যখন আসবে তখন এইখানে একটা মারুবুজু ক্যান্ডেল হওয়ার চান্স বেশি। তো এই লেভেলটা যখন হবে এটাকে বলা হয় মারুবুজু ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলটা যখন এই লেভেলে হবে, এই লেভেলে হবে, মার্কেটের লাস্ট চান্স কি এখানে 0-0। যদি এখানে একটা রেড ক্যান্ডেল আসে ফুলফিল করার জন্য, তাহলে আমরা আপের জন্য ট্রেড নিব না। দেন যদি এই লেভেলে এরকমভাবে আসে, যেমন এই যে বডিটা এখান থেকে ফুলফিল করে দিছে, ঠিক আছে, তখন কিন্তু যখন নেক্সট একটা ক্যান্ডেল তৈরি হবে, আমরা এখান থেকে যখন ট্রেডটা নিব, নেক্সট একটা ক্যান্ডেল কিন্তু এই লেভেল থেকে তৈরি হয়ে যাবে। এইভাবে আপের জন্য নির্দেশনা দিবে। মানে ও কী করবে, ও চাচ্ছে দাম কমাইতে, কারণ ও 20 টাকা থেকে শুরু করছে, 15 টাকায় যাবে। ও এখানে 20 টাকা থেকে শুরু করছে, এই যে ধরুন 20 টাকা থেকে মার্কেটটা 0 থেকে উঠলো, 20 টাকায় টাচ করলো, 20 টাকা থেকে ও কোথায় যাবে, 15 টাকায় যাবে, তারপরে যাবে কত, 10 টাকায়, তারপরে 5 টাকায়। তার মানে কি, আপ ট্রেন্ড দাম কমাচ্ছে, আর ডাউন ট্রেন্ড মার্কেট কি করতেছে, দাম বাড়াইতেছে। তো ডাউন ট্রেন্ড যখন এই লেভেল থেকে আসছে, এই লেভেল থেকে যখন ডাউন ট্রেন্ড আসছে, তখন ও কিন্তু 5 টাকা থেকে শুরু করে 20 টাকায় আসছে। আর এইখানে যখন আপ ট্রেন্ড শুরু হয়েছে, আমি যদি আপ ট্রেন্ডটা আপনাদেরকে বুঝাই দিই তাহলে আপনারা খুব সংক্ষেপে বুঝবেন। যখন এইভাবে একটা মার্কেট এখান থেকে উঠতেছে, ঠিক আছে, এই 20 টাকায় আসলো, এই 15 টাকায় আসলো, এইখান থেকে 15 টাকায় আসলো, 15 টাকার থেকে রিটেস্ট নিয়ে আবার এইখানে ছোট্ট একটা ক্রিয়েট করে মার্কেট 10 টাকায় গেল। তাই মার্কেট কী করতেছে, মার্কেট দাম বাড়াচ্ছে। তো আর আপ ট্রেন্ড কী করতেছে, মার্কেট দাম কমাইতেছে, আপ ট্রেন্ড কমাচ্ছে, ডাউন ট্রেন্ড বাড়াইতেছে। তো এই বিষয়গুলো একটু অবশ্যই খেয়াল রাখবেন ভাই। এই বিষয়গুলো খেয়াল রাখলে আমাদের খুব সহজেই আমরা নিচের দিকে আগাতে পারবো। তো আজকের এই যে বেসিকটা আজকের এতটুকুই। এইটা খাতাতে ভালো মতো নোট করবেন, একবার দুইবার হবে না আমি জানি, বারবার করে ট্রাই করবেন, অথবা আপনি আপনার মন মতো করে সংখ্যা দিবেন, সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। এটা একটা হায়ার হাই, এটা একটা হায়ার হাই, আপ ট্রেন্ডের অপোজিট সাইডে ছিল লোয়ার লো। তো এটা ভাই ভালো মতো করে নোট করে নিন। অবশ্যই আমরা ট্রেডার হব ইনশাআল্লাহ। আমাদের আসলে টাকা কামানো সম্ভব ভাই। $100 থেকে পার ডে যদি আমরা $20 করেও প্রফিট করি, মাসে আমাদের $600 ভাই। তো এইভাবে আসলে ট্রেড করা সম্ভব, মানি ম্যানেজমেন্টের দিকে ফলো করে সম্ভব। তো শিখবো, মার্কেটটা সুন্দর করে বোঝার চেষ্টা করব, তারপর আমরা পরবর্তী ধাপে যাব। তো আজকের পার্ট 1 আমি দিয়ে দিলাম, অবশ্যই সবাই নোট করবেন, আর ভালো লাগলে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।